মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিৎ। রাজনীতির ময়দানে পা রাখছেন তিনি। এবার সেই জল্পনায় মুখ খুললেন অভিনেতা, জানালেন তার রাজনীতির ময়দানের স্পষ্ট অবস্থান। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা জিৎকে কখনোই দেখা যায়নি তার গায়ে রাজনীতির রং লাগাতে। কখনো ভোটের প্রচার কিংবা কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি অভিনেতাকে। দেখা গিয়েছে পালাবদলের পরেই বিজেপিকে শুভেচ্ছা জানাতে জিৎকে। এমনকি অভিনেতা জিতের ভোট দিয়ে বেরিয়ে আসার পর থেকেই জল্পনা হয়েছিল জোরালো যে তাকে এবার দেখতে পারা যেতে পারে রাজনীতির ময়দানে। অভিনেতা জিৎকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছে যেতে। তারপরেই তীব্র জল্পনা, অরাজনৈতিক তারকা কি অবশেষে রাজনীতিতে পা রাখতে চলেছেন। বন্ধুরা, এই প্রশ্নই করা হয় আত্মসহায়কের মারফত অভিনেতা জিৎকে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের দ্বারা। সেই সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন জবাব লিখিত বার্তায়। জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অভিনেতা জিৎ স্পষ্ট করেছেন তার রাজনৈতিক অবস্থান। জিৎ সেখানে জানিয়েছেন জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাকে সম্মান জানিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। একই সঙ্গে তাকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে যোগ দিয়েছি। দেখা গিয়েছে অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি চোস্তায় অভিনেতা জিৎকে, সঙ্গে ছিল তার গলায় গেরুয়া উত্তরীয়। এই অনুষ্ঠানে অভিনেতা জিতের উপস্থিতির পর থেকেই জোরালো হয়েছিল জল্পনা, তাহলে অরাজনৈতিক তারকা এবার রাজনীতির মঞ্চে। এই কৌতূহল যখন চরমে, তখন জিৎ নিজের উত্তরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তখন সেই অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন এর আগেও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছিলেন। এই অবস্থান থেকেই জিতের আন্তরিক অনুরোধ, তার এই উপস্থিতিতে রাজনৈতিক রং না লাগালেই তিনি খুশি হবেন, কারণ আজও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।